আবারও আসানসোলের দিকে নজর রাখবো, কারণ আসানসোলের কয়েকটি জায়গায় ব্যবসায়ীদের বাড়িতে দুদিন ধরে আয়কর তল্লাশি। ধরমপুরের লোহা ব্যবসায়ী সৈয়দ ইমতিয়াজের বাড়িতে আইটি রেড, তার সিএ পঙ্কজ আগরওয়ালের বাড়ি বানপুরের পুরানহাটে, সেখানেও তল্লাশি অভিযান চলছে। দীপক আরো বিস্তারিত আপডেট দেবে। দীপক, দেখো, একেবারে 24 ঘন্টারও বেশি সময় অতিক্রমণ করে গেছে, কিন্তু বার্নপুরের সাতলোহা ব্যবসায়ী সৈয়দ ইমতিয়াজের বাড়িতে এখনো আয়কর দপ্তরের আধিকারিকরা হানা দিচ্ছে এবং তারা তল্লাশি চালাচ্ছে। এর পাশাপাশি সৈয়দ ইমতিয়াজের পাশাপাশি তার বাড়িতেও অভিযান চালানো হচ্ছে। শুধু এই দুটি বাড়ি নয়, ব্যবসায়ী এবং তার সিএর বাড়িতে নয়, এছাড়াও জামুরিয়ায় একটি বেসরকারি কারখানাও অভিযান চালানো হচ্ছে। আয়কর দপ্তর যেটা মনে করছে কি আয়করে ফাঁকি দেওয়া হয়েছে, আয়কর সঠিক অঙ্কের টাকা, যে আয়করের টাকা জমা করার কথা সেই টাকা জমা করেনি, সেই হচ্ছে। এবং আমরা গতকালকে দেখেছিলাম কি প্রাক্তন বিধায়ক, তার বাড়িতেও অভিযান চালিয়েছিল আয়কর দপ্তরের আধিকারিকরা, কিন্তু মাঝ রাতে এই আয়কর দপ্তরের হানা প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে সরে যায় এবং তারা করে বেরিয়ে যায়। কিন্তু এই ছাটলোহা ইমতিয়াজের বাড়িতে এখনো টানা তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তর। চলছে বেশ। দীপক, আসানসোলের কয়েকটি জায়গায় ব্যবসায়ীর বাড়িতে দুদিন ধরে আয়কর তল্লাশি চলছে। গতকালের পর আজও যে ছবি আমরা দেখছি, ধরমপুরের লোহা ব্যবসায়ী সৈয়দ ইমতিয়াজের বাড়িতে আইটি রেড চলছে। তার সিএ পঙ্কজ আগরওয়ালের বাড়ি বানপুরের পুরানহাটে, সেখানেও তল্লাশি অভিযান চালাচ্ছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। এছাড়াও ব্যবসায়ী মহেন্দ্র শর্মার বাড়িতেও তল্লাশি আয়কর দপ্তরে।